অভিযোগ 2016 সালে অনুব্রতর বাহিনীর হাতে আক্রান্ত হন এক মানবাধিকার কর্মী। অনুব্রতর এই আপত্তিকর মন্তব্যের অডিও ক্লিপ ভাইরাল হতেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি। অনুব্রত মণ্ডল 2016 সালে 29শে ডিসেম্বর আমাকে মেরে আমার হাতে পায়ে প্লেট লেগে গেছে, আমাকে জঙ্গলে ছুঁড়ে ফেলে দেয়। তো আমার কথা হচ্ছে, এই অনুব্রত মণ্ডল আজকে পুলিশের মেয়ে বউকে বলতে সাহস পাচ্ছে কেন? তার কারণ হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন অনুব্রত মণ্ডল যখন ফিরবে তখন তাকে বীরের সম্মান দিয়ে ফেরানো হবে। তাহলে আজকে কি তাকে বীরত্ব করতে পুলিশের মা বোনকে টার্গেট করে বসিয়ে দিলেন? লজ্জা লাগছে। আজকে মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা এই বয়ান চাই, তিনি যে পুলিশ মন্ত্রী তার অবিলম্বে ইস্তিফা দাবি করছি। তবে শুধু বিরোধীরাই নয়, অনুব্রতর বিরুদ্ধাচরণ করলে সংবাদপত্র এবং নিউজ পোর্টালগুলো আমার কিছু ভিডিও বার করেছে। খুবই ব্যস্ততার মধ্যে কেটেছিল পরশু দিনটা, তো তার কিছু ঝলক আবার আপনাদেরকে দিচ্ছি। একটা তো কলকাতা নিউজ অর্থাৎ সিএন, তার মতামত আপনাদেরকে দিলাম, আর একটি পাবলিক ডোমেনেও এসছে, সেই পাবলিক ডোমেনের ভিডিওটাও আপনাদেরকে দিলাম। কেমন লাগছে আপনারা জানাবেন। দেখুন, প্রথমত অডিওটা শোনার পর কানে আঙুল দিতে বাধ্য হয়েছি, কিন্তু সাধারণ মানুষের কাছে এটা খুবই খারাপ বার্তা যেমন গেছে, অ্যাজ ওয়েল অ্যাজ এই বক্তব্যটা আমাদের মনের মধ্যে ঘোরাফেরা করা শুরু হয়েছে যে আজকে পুলিশ প্রশাসনের মেয়ে বউদের ধর্ষণ করা হবে, এই ধরনের মন্তব্য করে একটা শুধুমাত্র ক্ষমা চেয়ে নিলে এই জিনিসটা মিটে যাবে। এই যে রাজ্যের পুলিশ মন্ত্রী যে বার্তাটা দিচ্ছেন, এটা গণমাধ্যমে যে কতটা খারাপ প্রভাব ফেলছে তার কারণ ভুক্তভোগী আমি নিজে। আমার মতো একজন সাধারণ মহিলা, যিনি বিল্লগ্রাম গ্রাম পঞ্চায়েতের ঘোটালা নিয়ে 15,80,583 টাকা কাজ না করে তুলে নেওয়ার কারণে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আঙুল তোলে। এই অনুব্রত মণ্ডল 2016 সালে 29শে ডিসেম্বর আমাকে মেরে আমার হাতে পায়ে প্লেট লেগে গেছে, আমাকে জঙ্গলে ছুঁড়ে ফেলে দেয়। তো আমার কথা হচ্ছে, এই অনুব্রত মণ্ডল আজকে পুলিশের মেয়ে বউকে বলতে সাহস পাচ্ছে কেন? তার কারণ হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন অনুব্রত মণ্ডল যখন ফিরবে তখন তাকে বীরের সম্মান দিয়ে ফেরানো হবে। তাহলে আজকে কি তাকে বীরত্ব করতে পুলিশের মা বোনকে টার্গেট করে বসিয়ে দিলেন? লজ্জা লাগছে। আজকে মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা এই বয়ান চাই, তিনি যে পুলিশ মন্ত্রী তার অবিলম্বে ইস্তিফা দাবি করছি। আর না হলে অনুব্রত মণ্ডলকে মারতে মারতে লোকের সামনে দিয়ে পুলিশ তাকে লকআপে নিয়ে গিয়ে তাকে উপযুক্ত শাস্তি নিশ্চিত করবে। কারণ আজকে যদি একটা আইসির মা বোন তারা যদি নিরাপদে না থাকতে পারে, তাহলে সাধারণ মানুষ এই পুলিশের উপর নির্ভর করে তাদের মা বোনেদেরকে কি করে নিরাপত্তা দেবে? এই পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা তো চলেই গেছে এবং এখন ভরসাটাও আমরা হারিয়ে ফেলছি। এটাই অনুব্রত মণ্ডল। এই কথাটা আমি দীর্ঘ 2017 সাল থেকে টানা বলে চলেছিলাম। আজকে যেটা ভাইরাল হচ্ছে, তিনি 2 বছর সংশোধনাগারে থেকে এসেও সংশোধন হননি। পুলিশের মা মেয়েদের নিরাপত্তা দেওয়ার জন্য এবার মনে হচ্ছে কেন্দ্রীয় সেন্ট্রাল ফোর্সকে ডাকতে হবে। অনুব্রত মণ্ডল এতটাই প্রভাবশালী যে প্রকাশ্যে পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে দেওয়ারও হুমকি দিতে শোনা গেছে তাকে। এখন অনুব্রত মণ্ডলের আইসিকে হুমকি দেওয়ার অডিও ভাইরাল হওয়ার পর সেই সঙ্গীতা চক্রবর্তী মুখ খুলেছেন, যাকে গ্রেপ্তার করিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন অনুব্রত মণ্ডল।